হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লাসি ফুড। আজকে আমি বানাচ্ছি আলু আর ফুলকপির সবজি। তো চলুন শুরু করছি। প্রথমেই আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার তাতে একটু নুন দিয়ে আলু আর ফুলকপিগুলোকে সিদ্ধ করবার জন্য দিয়ে দিচ্ছি। সিদ্ধ হতে 5 থেকে 6 মিনিট সময় লাগবে। সিদ্ধ হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব। এবারে আমি দুটো পাকা টমেটো নিয়ে নিচ্ছি পেস্ট করবার জন্য, সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ে তেল দিয়ে তাতে গোটা জিরে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব আলুগুলো। দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে আমি আলুগুলোকে ফ্রাই করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। এবার আলু আর ফুলকপিগুলোকে একসঙ্গে ভেজে নেব 3 থেকে 4 মিনিটের মতো। হয়ে গেছে, এবারে আমি এগুলোকে তুলে নেব। এবার অন্য একটা কড়াইয়ে তেল দিয়ে আমি এতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিচ্ছি তেজপাতা, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ আদা বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিব টমেটো পেস্ট, দিয়ে ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। এরপর আমি দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিব চিনি, 1/2 চামচ মতো চিনি দিয়ে দিব। চিনিটা জাস্ট স্বাদ বাড়াবে। এরপর কষানো হয়ে গেলে আমি এখানে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। আপনারা যদি একটু বেশি ঝোল পছন্দ করেন তাহলে আপনারা 2 কাপ জল দিতে পারেন। আমি সবজিটা একটু শুকনো রাখবো, তাই এখানে আমি 1 কাপ জল ইউজ করছি। এরপর যখন জলটা ফুটতে শুরু করবে তখন আমি দিয়ে দিব ভাজা ফুলকপি আর আলুগুলো। এগুলো সবগুলোকে একসঙ্গে মিক্সড করে আবারও কিছুক্ষণ সময় দিব হবার জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আবারও কিছুক্ষণ রাখবো 2 মিনিটের মতো।
হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আজকের আলু আর ফুলকপির সবজি, যেটা কিনা ঘরোয়া রান্নার চেয়ে একটু অন্যরকম, খেতেও খুব ভালো হয়। তো আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।